শুরুতেই বলছি জিআইএস সিএসকো থেকে, আমাদের জিআইএস সিএসকো টিম থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের শেখাবো সিসিএমএস অ্যাপস ইনস্টল করে কীভাবে ব্যবহার করতে হবে। সিসিএমএস অ্যাপস দিয়ে আমরা নিউ কনজিউমার কানেকশন লোকেশন সাপোর্ট করে থাকি। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখাবো। তাহলে আমাদের অ্যাপসটাকে আমরা, এটা আমাদের ট্যাবলেট ইন্টারফেস, আমরা সিসিএমএস ডাউনলোড করার জন্য আমাকে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে। আমরা কিউআর কোডটা বের করি, এটা হচ্ছে সেই কিউআর কোড। ডাউনলোড সিসিএমএস অ্যাপ্লিকেশন, এইখান থেকে আমরা অ্যাপসটাকে আগে ডাউনলোড করে নেব। ঠিক আছে, আমরা অ্যাপসটা ডাউনলোড করি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। এটা ডাইরেক্ট আমাদের মোবাইলের বা ট্যাবলেটের ক্যামেরা অন করলে এই কিউআর কোডটাকে স্ক্যান করা যাবে। আমরা ক্যামেরা অন করি, কিউআর কোড আমরা একটু সাইডে রাখি, কিউআরটা স্ক্যান করার জন্য কিউআর কোডটা যখন আমি স্ক্যান করলাম, এখানে একটা ওয়েবসাইট ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে, ওয়েব পেজ। এটাতে আমরা এখন একটা ক্লিক করে দেবো। একটা লিঙ্কে প্রবেশ করবো এবং ডাউনলোডের জন্য পারমিশন চাইবে। এই অ্যাপসটাকে আমি ডাউনলোড করে নিলাম সিসিএমএস, যেহেতু আমার অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করেছে, তো এই জন্য আপনাদের কাছে একবারেই আসবে। ডাউনলোড করে দিলাম, আমার ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটা। আমি অ্যাপসটাকে এখন ওপেন করবো। অ্যাপসটা ওপেন করি, ইনস্টলের জন্য ওপেন করবো। এখন ইনস্টলের জন্য পারমিশন দেবো। আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটাকে আমি ওপেন করবো। ওপেন করলে আমার ফার্স্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে যতগুলো লোকেশন পারমিশন চাবে, সবগুলো পারমিশনকে অ্যালাউ করে দিতে হবে। ইউজিং দিস অ্যাপস, লোকেশন পারমিশনটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাকে এই অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমরা একবার কাজ করতে পারি, অ্যাপসটাকে একবার ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি। তো আমার সিসিএমএস অ্যাপসটা লোগো হলো এটাকে আমরা ইয়েতে রাখি। এটা আমার সিসিএমএস অ্যাপস। তাহলে আমি সিসিএমএস অ্যাপসটাকে ওপেন করি। ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করবো, এটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবো, ক্লিকে রেজিস্ট্রেশন করবো। এটা আমার রেজিস্ট্রেশন স্ক্রিনে আমার এখন কোনো কিছুই নেই। এখন আমি একটা এসএমডির কিউআর কোড স্ক্যান করার পরে এই ঘরগুলো পূরণ হয়ে যাবে। আমরা দেখি নেক্সট স্টেপ। তাহলে এখন আমাকে, যেহেতু আমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, নতুন করে এসএমডির সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে হবে। ধরি আমরা বগুড়া এসএমডি 2-কে এই অ্যাপসে রেজিস্ট্রেশন করব। অর্থাৎ বগুড়া এসএমডি 2 দিয়ে এই ট্যাবলেট কম্পিউটারটা রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলছে, একটা
স্ক্যান কিউআর কোড, একটা কিউআর কোড স্ক্যান করতে হবে। তাহলে এটা আমি আবার পাবো কোথায়? আমরা আবার আপনাদের একটা জিনিস প্রোভাইড করবো। এখানে আমার সবগুলো এসএনডি আছে, অনেক এসএনডি আছে। দেখেন এখানে এসএনডির নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটা এসএনডির নাম চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা এসএনডির জন্য আলাদা আলাদা কিউআর কোড। বগুড়া এসএনডি দিয়ে রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, আমরা তাহলে কি করবো, আবার আগের মতন কিউআর কোড স্ক্যানের এই বাটনটাতে ক্লিক করবে, আমাদের ক্যামেরাকে পারমিশন দেব। কিন্তু এটা আমাকে স্ক্যান করতে হবে, একটু সাইডে সরাই নেই, আমি কিউআর কোডটা শুধু স্ক্যান করতে পারি, আপনারা দেখতে পারেন। কিউআর কোডটা স্ক্যান দেখেন, স্ক্যান করা মাত্রই আমার স্ক্রিনে এই ইনফরমেশনগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। কিন্তু একটা ডিভাইস আইডি, এটা একটা ইউনিক আইডি ডিভাইসের। আমাদের ডোমেইন, এটা আমাদের ডোমেইন নেম, এটা অ্যাডমিন অফিসে যে এসএনডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করবো এই এসএনডির নাম চলে আসবে। এখন আমাদের কাজ নিচ থেকে শুরু, অ্যাডমিন অফিসের নিচ থেকে শুরু, ইউর রোল। তাহলে আমার রোল আমরা সিলেক্ট করবো। আমাদের নিউ কনজিউমার কানেকশনের জিপিএস লোকেশন নেওয়ার জন্য আমাদের জিপিএস ট্র্যাকিং অ্যাসিস্ট্যান্ট রোলটাকে সিলেক্ট করতে হবে। ওকে, পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ড যত সহজ পাসওয়ার্ড দিতে পারে, আমি একটা সহজ পাসওয়ার্ড দেব, আমার একটা সহজ পাসওয়ার্ড। এখানে ইউর আইডির জায়গায় আপনাকে লিখতে হবে আপনার নাম এবং আপনার পোস্ট। আমার নাম লিখি আমার নাম এবং আন্ডারস্কোর আমার পোস্ট। এটা এইভাবেই এই কনভেনশনটাই আপনারা ফলো করবেন। এখন আমার ফোন, এখন আমার ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারটি 016857444। এটা আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। আমার ইনফরমেশনগুলো একবার দেখে নেব। ডিসক্রিপশনের ঘরটা ফাঁকাই থাকবে, এটা যখন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ডিসক্রিপশনের ঘরটা পূরণ হয়ে যাবে। এটা নিয়ে বোঝানোর সম্ভাবনা আছে। তাহলে আমাদের রোল সিলেক্ট করতে হবে, জিপিএস ট্র্যাকিং অ্যাসিস্ট্যান্ট, পাসওয়ার্ড দিতে হবে একটা সহজ পাসওয়ার্ড, এবং ইউর আইডির জায়গায় নাম পদবি দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। রেজিস্টার। আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে দেখেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল দেখাচ্ছে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে লগ ইন করতে হবে। এটা হচ্ছে লগ ইন পেজে যাব। এখন আপনি এখানে আপনার পাসওয়ার্ড যদি দেন, আমি আমার যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওটা দিয়ে যদি লগ ইন করি, দেখেন এখানে একটা মেসেজ, ডিভাইস নট অ্যাক্টিভ। তাহলে আপনার ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য আপনি এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন। আপনার মোবাইল থেকে বা ট্যাবলেট থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তখন আমরা এই ডিভাইসটাকে অ্যাক্টিভ করে দেব। ঠিক আছে, আমরা এখন ডিভাইসটাকে একটু অ্যাক্টিভ করে দিই। তাহলে ডিভাইসটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন এটাকে লগ ইন করবো। লগ ইন সাকসেসফুল। এখন আমরা একটি নতুন সংযোগের ফাইল নেব। নতুন যে সংযোগটা এসেছে এই সংযোগটা অবশ্যই ডকুমেন্ট ভেরিফাইড হতে হবে। তাহলে আমরা এইরকম একটা ফাইল নিই, নিউ কানেকশনের ফাইল নেব, যেটা অবশ্যই ডকুমেন্ট ভেরিফাইড হয়েছে। ডকুমেন্ট ভেরিফাইড বিষয়টা এরকম,
যে গ্রাহক যখন আপনাকে মিটারের জন্য আবেদন করবে, ওই আবেদনটা সমস্ত প্রসেস হয়ে আসার পরে এবং এর কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে নাকি, দলিল, ছবি, টাকা জমা দেওয়া রসিদ সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে ডকুমেন্ট ভেরিফাইড করে দিতে হবে। তো অনলাইন প্রসেসে ডকুমেন্ট ভেরিফাইডটা করে দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফাইড যখন করবেন তারপরের দিন আপনারা ওই ট্র্যাকিং নাম্বারটা ডিভাইসে দেখতে পাবেন, ডিভাইসে পাবেন, অবশ্যই একদিন পর পাবেন। ডকুমেন্ট ভেরিফাই করার একদিন পরে পাবেন। ঠিক আছে, আমরা যাই 3 ক্লিক করলাম। নিউ কনজুলার এই মডিউলে আমরা ঢুকব। এখানে এটা হচ্ছে আমাদের লোকেশন হওয়ার পেন্ট অফিস। তাহলে এখানে হচ্ছে বাই ডিফল্ট একটা পোর্টল্যান্ডে থাকে। এটা আমাদের হোমে ক্লিক করে আমরা আমাদের অবস্থানে চলে আসতে পারি, আমাদের লোকেশনে চলে আসতে পারি। আমাদের যেহেতু অফিসটা রাজশাহীতে, তবে বাই ডিফল্ট রাজশাহীতে আসবেন। আপনি যেখানে ক্লিক করবেন, আমি যেহেতু এখন রাজশাহীতে আসি তার জন্য রাজশাহীর অবস্থা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অবস্থা। এখন এখানে কয়েকটা বাটন আছে, বাটন সম্পর্কে আমরা ধারণা করি। এটা হচ্ছে লেয়ার। এখানে লেয়ার দেখেন, এখানে যদি ক্লিক করি আমি, তাহলে আমার লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার স্যাটেলাইট ভিউ। এটা আমার স্যাটেলাইট ভিউ। এটা আমার স্যাটেলাইট ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটা আমার গুগল ম্যাপ। এটা এখানে আমাদের অফিস। ঠিক আছে, তো আমরা এখানে যদি এখন ডাটা ফেস করি, এখানে যদি আমরা নতুন কন্টেনার সার্ভে করতে চাই, সেক্ষেত্রে রিফ্রেশ বাটনটা আমরা ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখেন প্লিজ ওয়েট, বেটার অ্যাকুরেসি অর্থাৎ সবচাইতে বেটার অ্যাকুরেসি ট্র্যাকিং লোকেশন নেওয়ার জন্য, মিটার লোকেশন নেওয়ার জন্য সে 10 বার অ্যাটেন্ড হচ্ছে। আমরা এখানে আরেকটা নতুন ইন্টারফেস দেখতে পেলাম। কেন কি এইখানে বিভিন্ন ডটগুলো যে দেখাচ্ছে, এই ডটগুলোর মধ্যে আমাদের এই ডটগুলো দিয়ে বিভিন্ন, এই সিম্বলগুলো দিয়ে বা কালারগুলো দিয়ে বিভিন্ন এলিমেন্টকে বোঝাচ্ছে। এখন কোন কালার দিয়ে কি এলিমেন্ট বোঝাচ্ছে আমি আস্তে আস্তে বলছি। এই ব্লু কালারগুলো দিয়ে বোঝাচ্ছে এগুলো পোল, আচ্ছা পোলের সিম্বল। আর পার্পল কালার বা বেগুনি কালার, এটা দিয়ে বোঝাচ্ছে এগুলো ট্রান্সফর্মার সিম্বল। আর লাল কালারটা, এটা দিয়ে বোঝাচ্ছে সাজেস্ট পোল। অর্থাৎ আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি, আমি যে লোকেশনে মিটারের জিপিএস অবস্থানটা নিচ্ছি, ওইখান থেকে যে পোলটা সবচেয়ে কাছে, তো ওই পোলটাকে সাজেস্ট করতেছে, অর্থাৎ সাজেস্ট পোল দেখাবে। ঠিক আছে, এইখানে আর একটু যদি আমি জুম করি, দেখেন এই লালের পাশে আর একটা কালার আছে। এই কালারটা দিয়ে বোঝাচ্ছে এটা আমার লোকেশন, কারেন্ট লোকেশন। আর এটা হচ্ছে হলো সাজেস্ট পোল, এটা হচ্ছে হলো অন্য যে পোলগুলো দেখাচ্ছে এই পোল, এবং এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ট্রান্সফর্মার। ঠিক আছে, এখন শুধু এই পোলের সিম্বল বা ট্রান্সফর্মার সিম্বল কারেন্ট লোকেশন, এটা আমি কীভাবে বুঝবো? যদি আর একটু বড় করি, আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার সেই পজিশন। আর এটা হচ্ছে হলো, এটাতে ক্লিক করে দেখেন, এটাতে দেখাচ্ছে পোল নাম্বার, অর্থাৎ পোলের ইনফরমেশন দেখাচ্ছে, এটা পোলের ইনফরমেশন। এবং এই লালটাতে ক্লিক করি, এটাও কিন্তু পোল। দেখেন এটা কিন্তু 1 নাম্বার পোল। এই নাম্বারটা মনে রাখবেন, এই নাম্বারটার একটা বিশেষ গুরুত্ব আছে এবং তারপরে ইনফরমেশন এখানে আছে।
আমি এখানে কি বোঝাচ্ছে, এটা একটা 1 নাম্বার পোল, অর্থাৎ যে পোলটা সবচেয়ে কাছে সাজেস্ট যে পোলটা আছে ওটা পোল নাম্বার 1। এরপরে এখানে পোল নাম্বার দেওয়া আছে, এরপর হচ্ছে হলো রেট অফ 1 দেওয়া আছে, যে রেট অফ 1 দেওয়া আছে, এটা দিয়ে এর ইনফরমেশনটা আমি পরে বলছি। এটা হচ্ছে একটা এয়ার ডিস্টেন্স বলা হয়, পোল থেকে ট্রান্সফর্মার ডিস্টেন্স, তারপরে এটা হচ্ছে হলো ট্রান্সফর্মার রেফারেন্স, অর্থাৎ এই পোলের যে ট্রান্সফর্মারের এই যেটা আছে তার রেফারেন্স। এটা সাবস্টেশন, এটা সিটি সেন্টার সাবস্টেশন, এটা ফিডার নেম RDA ফিডার, পোল টু ট্রান্সফর্মার, অর্থাৎ এই পোল থেকে এর যে ট্রান্সফর্মারটা যেখানে আছে এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। ট্রান্সফর্মারটা ওইখানে দেখাচ্ছে না, ঠিক আছে। আমরা এখন তাহলে পরবর্তী ট্রান্সফর্মারের টাচ করে দেখি। ট্রান্সফর্মার যখন ক্লিক করবো তার ট্রান্সফর্মারের ইনফরমেশনটাও দেখাচ্ছে। তারপর একটা বিষয় দেখেন, এখানে ট্রান্সফর্মার রেফারেন্স টিআর পোল, ট্রান্সফর্মার যে পোল অবস্থান করতেছে এবং এটা যে ফিডার, যে সাবস্টেশন যে ফিডারের এটা অবস্থান করতেছে। এখন পোলের মধ্যে ইনফরমেশন কি দেখাচ্ছে, ক্লিক করি, পোলের ইনফরমেশন, এখানে সিরিয়াল নাম্বার, এখানে পোল নাম্বার, এই পোলের যে ট্রান্সফর্মারের উল্টি লাইন আছে ওই ট্রান্সফর্মার রেফারেন্স, এটা সাবস্টেশন, এটা ফিডার, এটা পোল টু টিআর ডিস্টেন্স, এটা পোল থেকে ট্রান্সফর্মার। আর এটা হচ্ছে এয়ার ডিস্টেন্স, মিটার থেকে এই মিটার থেকে আমার পজিশন দূরত্ব, অর্থাৎ আমার পজিশন মিটার থেকে আমার পজিশনের দূরত্ব 1 মিটার। আর এখান থেকে এই পোল থেকে এই আমার পজিশনের দূরত্ব, অর্থাৎ আমার পজিশনটাই হচ্ছে মিটার পজিশন, ঠিক মাথায় রাখতে হবে। কারেন্ট পজিশনটা হলো মিটার পজিশন। আমি যদি আরেকটু বড় করি বিষয়টা বোঝাই, এটা হচ্ছে হলো কারেন্ট আমার পোল লোকেশন, আর এটা হচ্ছে হলো সার্ভিস পোলের লোকেশন, অর্থাৎ এই দুই লোকেশনের পার্থক্য হলো 1 মিটার, এটুকু মাথায় রাখবে। আবার যদি আমি পাশের পোলটাকে ক্লিক করি, আমার পজিশন এবং এই পোলের পজিশনের মধ্যে 9 মিটার, এয়ার ডিস্টেন্স, অর্থাৎ রেডিয়াল ডিস্টেন্স, আর পোল থেকে ট্রান্সফর্মার দূরত্ব 2 মিটার। এটা মাথায় বুঝতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট পেজে যাই। এখন আপনারা যদি কখনো যদি চান যে আমি এই পোল থেকে কানেকশন দেবো, আপনারা দিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পোল নাম্বারটা মাথায় রাখতে হবে, যে আমি কোন পোল থেকে কানেকশন দেবো। এই পোল থেকে দেবো, তাহলে এই পোলের নাম্বারটা মাথায় রাখতে হবে, এই পোল দেবো, এই পোলের নাম্বারটা মাথায় রাখতে হবে, এবং ওই সাজেস্ট করে সবসময় কাছের পোল, তার জন্য আপনার নর্মালি সাজেস্ট পোল থেকে যাওয়ার চেষ্টা করবেন। আমরা নেক্সট পেজে যাই। এখন দেখেন এখানে যে কথাটা বললাম, ওইখানে হচ্ছে এখানে ইনফরমেশন ইনপুট দিতে হবে। এর আগে যে পোলের বিষয়টা আমি দেখলাম ওটা একটু আপনাকে ক্লিয়ার করি। এটা কেন আমি মাথায় রাখতে বললাম, ওই পোল নাম্বারটা এখানে যখন ক্লিক করে দেখেন ওই যে 10টা পোলে ধরছে, 10টা পোলকে সে দেখাচ্ছে, এই 10টা পোলে সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই সিরিয়াল নাম্বারটা ডিপেন্ড অন ডিস্টেন্সের উপর, ঠিক আছে, ডিপেন্ড অন আমার রেডিয়াল ডিস্টেন্সের উপর। আর ডিস্টেন্স যত বেড়ে যাবে তখন নাম্বারটা তত বেড়ে যাবে। আর কারেন্ট পজিশন থেকে পোলের দূরত্ব যত বাড়বে তার সিরিয়াল নাম্বারটা তত বাড়বে, ঠিক আছে। এটা বলতে হবে 1 নম্বর পোল কথা বলছিলাম। দেখুন 1 নম্বর পোলের আমার ডিস্টেন্স 1 মিটার, এটা আমি বুঝে গেছি। বাই ডিফল্ট 1 নম্বর পোলটাই থাকে। এখন আমরা এখানে আমরা কী করবো, GOLS এটা হচ্ছে হলো আমাদের ডোমেন নেম, এটা হচ্ছে যে এসএমডিতে আমরা রেজিস্ট্রেশন করছি এই এসএমডি নেম, এটা হচ্ছে মিটার লোকেশন, এটা লোকেশন দেওয়া। আপনারা কখনো প্লাস সাইনটাতে ক্লিক করবেন না,
এটা অন্য কাজ আছে যেটা এখন আপনাদের দরকার হবে না, আপনাদের কোনো সময়ই দরকার হবে না। আমরা ধরুন স্টার্ট করে ক্লাস সাইডে তুলে দেবো, ঠিক আছে। আপনাদের কপি সাইডটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। একই লোকেশনে একের অধিক যখন মিটার কানেকশন দেবেন সেক্ষেত্রে আপনাকে কপি বাটনটা বারবার ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমরা নর্মালি একটা মিটারকে সার্ভে করি, ঠিক আছে। আমাদের মিটারের যেহেতু ট্র্যাকিং এবং সিরিয়াল নাম্বারটা টোটালটা মিলেই 17-18 ডিজিট, তো এত বড় ডিজিটটা আসলে লিখতে গেলেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য আপনারা ট্র্যাকিং নাম্বারের লাস্ট 6 ডিজিট অথবা 5 ডিজিট, নর্মালি 5 ডিজিট লিখেই আসে, যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে 6 ডিজিট লিখবেন। তাহলে আমরা লিখি একটা ট্র্যাকিং নাম্বারের লাস্ট 5 ডিজিট লিখব। ট্র্যাকিং নাম্বারের লাস্ট 5 ডিজিট লিখতে হবে। দেখেন আমার ক্ষেত্রে এটা আসছে শেষে চলে আসছে, 4 পর্যন্ত আসছে। 4 পর্যন্ত আসছে। দেখেন সাইকেল ইসলাম 1 2 3 4 5 6 উনি 9টা মিটারের জন্য আবেদন করছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা সাইকেল ইসলাম শফিকুল ইসলাম 75 যেহেতু এখানে আরো নাম্বার আছে তাহলে আমরা একটা কাজ করবো, আর 6 ডিজিট 6 ডিজিট আমি 3 7 এখন দেখুন সবগুলো শফিকুল ইসলাম চলে আসছে। মিটারের জন্য আবেদন করছি, আমরা শফিকুল ইসলাম আমাদের ফাইল আমরা যে ফাইলটা নিয়ে গেছি ওই ফাইলের ট্র্যাকিং নাম্বার সিরিয়াল নাম্বারটা মেলাবো। যদি আমাদের ট্র্যাকিং নাম্বার এবং সিরিয়াল নাম্বার এক হয় সেই ক্ষেত্রে 1 নাম্বারটা নেবে, যদি 2 হয় 2 নেবে, 3 হয় 3 নেবে, অর্থাৎ ট্র্যাকিং এবং সিরিয়াল নাম্বার আমরা শুধু একটাই নেব না। এরপর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা ট্র্যাকিং সিরিয়াল নাম্বার যেটা থাকবে ওই ফাইলটা এবং ওই ট্র্যাকিং সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করতে হবে। ধরুন এটা আমাদের 1 নাম্বার, আমরা 1 নাম্বার ট্র্যাকিং সিরিয়ালে শফিকুল ইসলাম এটাকে সিলেক্ট করে দিলাম। আমাদের এখানে কোর ইনফরমেশন অটোমেটিকলি ধরে নিচ্ছে। এখন আমরা সার্ভিস ড্রপ কন্ডাক্টর সিলেক্ট করে দিতে হবে। এখানে সার্ভিস ড্রপ কন্ডাক্টরের সাইজ অনেকগুলো আছে, নর্মালি 2 কিলো আপলোডের জন্য দেখা যায় 3 থেকে 4 4.5 এই সার্ভিস ড্রপগুলো ইউজ হয়, আমাদের 35 আগে পর্যন্ত দেওয়া আছে। এর বাইরে হলে আপনারা আদার্স দেবেন, দিয়ে এখানে সার্ভে মধ্যে উল্লেখ করে দেবেন সাইজটা, ঠিক আছে। এগুলো সব 1 করে আমি ধরে নিলাম 4 আগে মিটার টাইপ হতে হবে। আমি এখানে যে মিটারটা বসাবো ওটা কি ধরনের মিটার বের করতে হবে, কিছু করতে হবে। ধরে নিলাম একটা প্রিপেড মিটার, পোস্টপেড মিটার, কানেকশন ফেজ। এই সিঙ্গেল ফেজ মিটারটাকে কোন ফেজ থেকে কানেকশন হবে, এ বি সি, যদি 3 ফেজ হয় সেই ক্ষেত্রে আমাদের এবিসি, যদি সিঙ্গেল ফেজ হয় এখান থেকে যে কোনো একটা ফেজ সিলেক্ট করে দিই, আমরা 2 ফেজ থাকবো। সার্ভিস স্ট্যাটাস, এই সার্ভিস স্ট্যাটাসটা আমাদের চেক করতে হবে। এখানে নোট, এখানে যদি আপনার এই মিটারটা সম্পর্কে নোট থাকে তাহলে সেভ রিপোর্ট, দেখেন সেভ রিপোর্ট দেওয়া মাত্র ইনফরমেশন
মেসেজটা যদি না আসে তাহলে কিন্তু কখনো আরেকবার ট্র্যাকিং নাম্বারটা সার্ভার লোকেশন পাবেন না। আপনি যখন সেভ দেবেন তখন ইনফরমেশন আপডেট রেকর্ড ফর ট্র্যাকিং ট্র্যাকিং নাম্বার থেকে নাম্বার যেটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রসেস। এখন একই বাসায় যদি একের অধিক ট্রান্সফর্মার বা একের অধিক মিটার স্যাম্পল করতে চাই সেই ক্ষেত্রে কিছুই করতে হবে না, জাস্ট আমরা কপি বাটনটাতে ক্লিক করব। অর্থাৎ এই সাইকেল আমরা যেহেতু 10টা মিটারের জন্য 9টা মিটারের জন্য আবেদন করছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ট্র্যাকিং নাম্বার 1, 2, 3, 4 এভাবে আসতেই থাকবে, এইভাবে সবগুলো স্যাম্পল করতে হবে। সেক্ষেত্রে জাস্ট কপি বাটন এখন এটা কিন্তু ঘুরে আসছে। আমি আবার লাস্টে ওই 6 ডিজিট বের করব। আমাদের একই সবগুলো দেখাচ্ছে, 9টা নাম্বার 9টা ট্র্যাকিং সিরিয়ালই দেখাচ্ছে। তাহলে এখন আমাদের কী করবো, আমরা 2 নম্বর, আমি 1 নম্বর কমপ্লিট হয়ে গেছে। 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার ফাইলের সাথে সাথে একটা ট্যাগ দিয়ে দেবো যেটা জিআইএস থাকে। তারপরে আমি 2 নম্বর ফাইলটা নেব, 2 নম্বর ফাইলটা নেওয়ার পর আবার 2 নম্বর ফাইলটা এখানে ট্র্যাকিং সিরিয়ালটা এখানে সিলেক্ট করবো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইনফরমেশন লোডে আমাদের এটা ট্র্যাকিং সিরিয়াল কিন্তু লোড হয়ে গেছে। এখন আমাদের 2 এর জন্য আমরা আবার সিলেক্ট করার পরে এর যেহেতু ওই নাম্বার আমাদের জানা দরকার, যেহেতু একই পোল থেকে একই বাসায় একের অধিক কানেকশন হবে, সেই ক্ষেত্রে আমরা কী করলাম, কপি বাটন দিলাম। কপি তো আমার এই মিটারের আগের মিটারের ট্র্যাকিং সিরিয়াল বাদ দিয়ে সমস্ত ইনফরমেশন পরবর্তী মিটারের জন্য কপি হয়ে গেছে। তাহলে কী কী কপি হলো দেখেন, পোল লোকেশন, ট্রান্সফর্মার রেফারেন্স, সিটি সেন্টার, অর্থাৎ আগের পোলের যত ইনফরমেশন কপি হয়ে গেছে। সার্ভিস ড্রপের তার এখন এটা কপি হয়ে গেছে। এখন তারপরে পোস্ট পেমেন্টটা এটা কপি হয়ে গেছে, সব কপি হয়ে গেছে। এখন যদি মনে করেন না আগের তারটা এরকম ছিল, পরের তারটা অন্যরকম হয়েছে, এখানে একটা চেঞ্জ করার সুযোগ আছে। এখন এটা 4.5 দিতে হবে। আর যদি না হয় আগের সেম যদি তার থাকে তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু পোস্ট পেমেন্টে যদি পুরোপুরি মিটার দিতে হবে পেড দেবেন, পরে মিটারটা পুরোপুরি পেড দিতে হবে। যদি না থাকে তো আগের ইনফরমেশন। আর যেহেতু কোনো ফেস চেঞ্জ হবে, যেহেতু একই ফেসে তো আপনাদের সঙ্গে দেওয়া হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ABC ফেসটা মেনটেন করতে হবে এবং ওই অনুযায়ী আপনার যে লাইন নাম্বার হেল্পার আছে তাকেও বলে দিতে হবে ওটাই ফেস করা। সাবমিটার সিস্টেম ওকে থাকবে, কিন্তু নোট লেখা থাকে তো নোট রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা নোটের অবস্থায় আপনারা কী লিখবেন তো আমি একটু বলি যে কোনো ডেডিকেটেড ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই ট্রান্সফর্মার রেফারেন্সটা লিখতে হবে। এই যে এটা যদি আমাদের জেনারেল ট্রান্সফর্মার থেকে যদি হয় তো সেই ক্ষেত্রে লেখাতে হবে, যেহেতু এটা আমাদের সার্ভিস ট্রান্সফর্মার থেকে তার জন্য এটা আমরা লিখব। যদি এটা কোনো ডেডিকেটেড ট্রান্সফর্মার থেকে আমার একের অধিক কানেকশন দিতে চাই, মাদার চাইল্ডের ক্ষেত্রে হতে পারে বা এইচটি কনজিউমারের ক্ষেত্রে হতে পারে, আশাবাদী এইচটি কনজিউমারের ক্ষেত্রে হতে পারে, যেগুলো 50-60টা মিটার লাগে, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে ক্লিয়ার যেটা থাকে ক্লিয়ার রাখবেন। অর্থাৎ এখানে ট্রান্সফর্মার রেফারেন্স যে ডেডিকেটেড ট্রান্সফর্মার থেকে ওই বাসাতে কানেকশন হবে, সেই ক্ষেত্রে এটা ট্রান্সফর্মার রেফারেন্সটা হবে। নয়তো জেনারেল ট্রান্সফর্মার থেকে হলে, যদি জেনারেল ট্রান্সফর্মার থেকে হয় তো সেই ক্ষেত্রে ট্রান্সফর্মার রেফারেন্স দিতে হবে। ওকে, আমাদের সব ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু লোডেড লোকেশন, এই ট্র্যাকিং সিরিয়ালের জন্য লোকেশন লোড হয়ে গেছে। এখন আমি যখন আবার
সেভ দেবো, সেভ হয়ে গেছে। এখন দেখুন এখানে মেসেজটা চেঞ্জ হয়ে গেছে। ইনফরমেশন আপডেটেড রেকর্ড ফর ট্র্যাকিং সিরিয়াল। এখন আমরা নেক্সট টাইম যেটা সিলেক্ট করছি। এখন যদি আবার ওপেন আসার জন্য যদি হয়, ওই ভাষার জন্য আমরা যদি পরবর্তী ফাইলগুলো সার্ভে করি, সেই ক্ষেত্রে পিছনে আবার কপি দিতে হবে, দেওয়ার পর আবার এইভাবে একইভাবে সার্ভে করতে থাকতে হবে সবগুলো একই ভাষার জন্য। আর যদি একটা হয় সেক্ষেত্রে প্রথম যে প্রসেসটা দেখালাম ওটা একবার ইনফরমেশনটা পূরণ করে সেভ করে দিলে আপনার ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে না আমাদের নতুন কনজিউমার সার্ভে করার টেকনিক। তাহলে এটা আমরা স্ক্রিনটাকে ক্লোজ করব। এখন আসি আমরা আরেকটা মডিউল সম্পর্কে জানবো, যেটা হলো POI, পয়েন্ট অফ ইন্টারেস্ট। যদি এটা আপনাদের অন্যভাবে আপনারা দেখতে পারেন, তো এটা আমাদের এই মডিউলটা অ্যাড করা আছে। সিলেক্ট অপশন যেতে হবে আপনাকে। তাহলে এটা আমরা হচ্ছে আমরা এটা দিয়ে কী করবো, এটা আগে আমরা জানবো। এটা দিয়ে এই কাজটা করবো যে আমি যদি কোনো ট্রান্সফর্মারের কাছে যেতে চাই, কোনো খোলায় ঘোরায় যেতে চাই, বা কোনো কনজিউমারের ঘোরায় যেতে চাই, কনজিউমারের কাছে বা কোনো কোথাও ট্রান্সফর্মারের কাছে যেতেছি, সেই ক্ষেত্রে ট্রান্সফর্মার রেফারেন্স কনজিউমার নাম্বার দিলে আমার অবস্থানটাকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে জানতে গেলে আমার কোন রুট ধরে সবচেয়ে কাছে হবে এটা আমাদের এই যেটা দিয়ে আপনারা সহজেই লাইন কাটার জন্য একটা ডিসিশন বার করতে পারবেন। তাহলে আমরা কনজিউমার দিয়ে আমরা দেখবো, এখানে হচ্ছে কনজিউমার নাম্বার অপশন দেবেন, কনজিউমার নাম্বার লোক আমার ধরে নিন কনজিউমার নাম্বার কোথায় এটা আমাদের কনজিউমার নাম্বার দেওয়া হবে জেনারেটেড কার্ডস। এখানে একটা কার্ড জেনারেট হবে যেখানে এই ট্র্যাকিং নাম্বারের এই লিস্টে কনজিউমারের ইনফরমেশন হবে। তাহলে এই ট্র্যাকিং নাম্বারে এই কনজিউমার নাম্বারের রেফারেন্সে আমাদের এই ইনফরমেশনগুলো আছে। সাবস্টেশন এটার ইনফরমেশন, এটা হচ্ছে সারবাগান পুরোখালি, এটা হচ্ছে আমার কনজিউমার নাম্বার এবং অ্যাড্রেস। এখন এখানে যেতে গেলে আমাকে বোতে ক্লিক করতে হবে। বোতে ক্লিক করে আমার দেখাচ্ছে এটা হচ্ছে আমার লোকেশন আর এটা হচ্ছে আমার কনজিউমার লোকেশন। এটাকে যদি ক্লিক করি এটা হচ্ছে যে কনজিউমারটা দিয়ে সার্ভারে এখন আমি যদি এই কনজিউমার লোকেশনে যেতে চাই তাহলে সবথেকে সহজে কোনটা হবে বা গুগল করতে হবে দেখাতে চাই। এখানে ক্লিক করবো, কনজিউমার তারপরে ডিরেকশনে ক্লিক করবো। আমরা ডাইরেক্ট আমাদের গুগল ডিরেকশনে নিয়ে যাবো, গুগল ম্যাপে নিয়ে যাচ্ছি। স্টার্ট দিলে ব্যস্ত হয়ে যাচ্ছে, হঠাৎ কাজ হয়েছে, এটা আমরা ক্লোজ করে রেখে দেবো। আমরা করবো মোটর সাইকেল দিয়ে রেখে দেবো স্টার্ট। এখন সে আমাকে ডিরেকশন দেখাচ্ছে যে আমার এই লোকেশনে যেতে গেলে কত মিনিট সময় লাগবে, কত কিলোমিটার। ঠিক আছে,
তাহলে এই ছিল আমাদের ওই সিসিএস অ্যাপস দিয়ে এই দুটি মডিউলের কাজ কীভাবে করে এটার বিষয়ে ভিডিও। এখানে আরও অনেক কটা মডিউল আছে, মডিউলগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমাদের বর্তমান দুইটা মডিউল সম্পর্কে জানাটা বিশেষ প্রয়োজন। এই বিষয় দুটো আমি মাঝে ক্লিয়ার করলাম।